বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন ফুলগুলো এত সুন্দর লাগতেছে, আমার তো চোখ জুড়িয়ে গেছে। মানে পার্ক, সব পার্কেই এখন এই ফুলগুলো দেখতে পাবেন। এত সুন্দর করে ফুলগুলো ফুটেছে আর ওয়েদারটা একদম সামার, ভাল লাগতেছিল খুব বেশি। তো আজকে আমরা যাব গ্রিন স্ট্রিটে। আজকে ঈদ শপিংও হবে আর ম্যারেজ অ্যানিভার্সারি যেহেতু, সেজন্য আমাকে একটা বড় গিফট কিনতে হবে। তো এক আপুকে নিয়ে আমি চলে গিয়েছিলাম, আমার ক্লাসমেট, দুজনে মিলে আজকে মার্কেট করব। আমার হাজব্যান্ডটা গাড়ি দিয়ে নামিয়ে গিয়েছে। তো এই আপুটা আবার স্বর্ণের দাম খুব ভালোভাবে যাচাই বাছাই করে খুব সুন্দরভাবেই করতে পারে, সেই জন্যেই আমার ক্লাসমেটকে নিয়ে গেলাম। আর উনিও একটু শপিং করবে। তো এই যে গ্রিন স্ট্রিটে চলে এসেছি। এটা লন্ডনের সবচেয়ে জনবহুল জায়গা, এখানে আসতেই হবে শপিং করতে গেলে, ঈদ শপিং বলে কথা। আর এটা হচ্ছে ইস্টের ভেতরে, তো সবাই চেনেন। তো আমরা সব স্বর্ণের দোকানে একটু একটু করে ঘুরে ঘুরে দেখব। আসলে বাজেট এত বেশি না, তারপরে ওই বাজেটের মাঝখানে যতটুকু পাওয়া যায় ততটুকুই। আমরা আসলে ভেতরে ঢুকেছি, মালাবারও দেখেছি, তারপরে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এখন আমরা নামাজের জন্য ওখানে জায়গা খুঁজতেছিলাম। তো উপরে গেলাম প্রথমে, পরে বলল যে না নিচে। তো উপরে গিয়ে দেখি যে না, উপরে না। তো নামাজ পড়ার এখানে স্থান আছে। তো ইস্ট মার্কেটের ভেতরে উপরে উঠতেছি। তো একজনরে জিজ্ঞাসা করলাম, তখন বলছে যে নিচে আছে। আসলে অজুর ব্যবস্থা নেই এখানে, যারা নামাজ পড়তে চান তারা অজু করে বাসায় থেকে আসতে হবে। তারপরে এখানে নিচে ব্যবস্থা আছে, নিচে আবার নামাজ পড়তে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আপনাদেরকে একটু দেখাই আমাদের কেনাকাটার মাঝে। আজকে আমি একটা ব্রেসলেট কিনবো, আর বাসা থেকে নিয়ত করে এসেছি একটা স্বর্ণের ব্রেসলেট কিনবো। বাট এত বেশি দাম, কি বলবো, অনেক বেশি দাম, মানে বলার অপেক্ষা রাখে না। বাসায় গিয়ে আপনাদেরকে গিফটটা আমি দেখাবো। আমার কেনাকাটা হয়ে গেছে অলরেডি। তো আপু বলতেছিল যে কুইন্স মার্কেটে যাবে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। জয়লুকাতেও গিয়েছি আমি। তো সবগুলো স্বর্ণের দোকান আমি ঘুরে ঘুরে দেখেছি, বেশি একটা ভিড় নাই এখনও। তারপরে এই তো ঘুরে ঘুরে দেখতেছি। তো হাজব্যান্ডের কাছ থেকে টাকা সকালে নিয়েছি যে একটা স্বর্ণের ব্রেসলেট কিনবো, কিন্তু অনেক দাম, এত স্বর্ণের দাম কি বলবো, ব্যাট, মজুরি, স্বর্ণের দাম সব কিছু মিলিয়ে বাজেটে হয় না। তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া অনেক বেশি, আমি কিনতে পেরেছি অল্প স্বর্ণ হলেও। আমার নিয়ত ছিল যে আমি কিনবো। আসলে মেয়েদের স্বর্ণের প্রতি একটা দুর্বলতা থেকেই যায়। তো হাজব্যান্ড তো নিষেধ করেছে অনেক, কিনো না কিনো না। এখন আমরা কুইন্স মার্কেটে চলে এসেছি। আপনাদেরকে লাস্টে দেখাবো চমক, আমি কি কিনলাম, কোনটা কিনলাম, কি ডিজাইনের কিনলাম। আর কুইন্স মার্কেটেও তো অনেক ডিজাইনে যে কসমেটিক্স আছে, সেটে সেটে মিলাই নিতে পারবেন। অনেক দিন পরে এই মার্কেটটাতে ঢুকলাম আমি। তো আসলে বেশিরভাগই দেখা যায় যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে না। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও জরিমানা হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে আমার বাজার করে বের হয়ে যেতে হয়। তো এত বেশি প্যারেশানি লাগে। তো আমি আলিফের আব্বুকে বললাম তুমি চলে যাও, আমি বাস দিয়ে চলে আসবো, নো প্রবলেম। আবার একটু দেরি হবে, আমার সাথে যে গিয়েছে ওনার একটু দেরি হবে, উনি সবজি বাজার করবে, তারপরে বাসায় যাব। তো এই আর কি। তো এখানে দেখতেছিলাম সবজিগুলো অনেক টাটকা ছিল, টমেটো, শসা। আসলে রোজার দিনে তো এগুলো বেশি দরকার পড়ে, তো আমি একটু নিলাম পরে। আর এই সাইডে দেখলাম যে বোরকার দোকানগুলো খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। আর রিজনেবল প্রাইসে ছিল, 20 পাউন্ড, 15 পাউন্ড, অনেক বেশি রিজনেবল প্রাইস। আর এদিক দিয়েও আছে সবজি বাজার, খুব সুন্দর ছিল আসলে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখে তারপরে আমরা বের হয়ে পড়লাম। কেনাকাটা শেষ হয়ে গেছে, আমি একটু ফ্রুটস কিনলাম।
আপাও একটু বাজার করে নিল। এখন আমরা বাসের দিকে আসতেছি, বাসে করে তারপর চলে আসব। বাসায় এসে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ছোট্ট জিনিস হলে কী হবে, এত দাম নিয়েছে, ও মাই গড, আমার মাথা নষ্ট। আসলে ছোট তিলে তিলে সব কিছু করতে হয়, সংসার জীবনটাই এমন, সহজেই সব কিছু পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ, আমি যা চাই আল্লাহ আমাদের সেটা কবুল করে, আল্লাহ আমাকে দেয়। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। মানে সব মানুষের সব কিছুই আসলে জীবনে ছোট ছোট থেকেই বড় হয়। তো ছোট ছোট আশাগুলোই আর কি আল্লাহর কাছে করি, তারপর আল্লাহ পূরণ করে। তো হাজব্যান্ডে এত সহজে আমাকে টাকা দিয়ে দিবে আমি কখনো ভাবিই নেই। তো এই তো আল্লাহ যা চায় আসলে সেটা হয়ে যায়, কোনো না কোনোভাবে হয়েই যায়। আমরা বাসে উঠে তারপরে বাসায় চলে আসতেছি। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এগুলো লন্ডনের বাড়ি। দেখতে সুন্দর না? বাড়িগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই বাসটাতে আসলে রোদ ছিল আর দেখতে ভালো লাগতেছিল। আর কি বলবো, এত সুন্দর পরিবেশ আজকে, একদম সামার ছিল। আর মার্কেটে গিয়েও ভালো লেগেছে। তবে সাবধান, গ্রিন স্ট্রিটে কিন্তু অনেক বেশি চুরি হয়, মোবাইল চুরি হয় এটা বেশি। তো সাবধানে যেন, আমিও অনেক ভয়ে ছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ পার করে চলে এসেছি। সাবধান করতেছে অনেকেই, কারণ ওখানে গেলেই চুরি হয়, প্রতিদিনই নাকি চুরি হইতেছে। তো আর কি, গ্রিন স্ট্রিট যেহেতু খুব জনবহুল জায়গা। এই যে আমার গিফটটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন প্যাকেটটা আনবক্সিং করতেছি। দেখতেই পাচ্ছেন হাজব্যান্ডের কাছে অনেক জোরাজোরি করে বলে তারপরে নিয়েছি। এটা আমার অ্যানিভার্সারির গিফট আর ঈদ গিফট দুটো একসাথেই, আর অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্যে, এত পাউন্ড দিয়ে কেনা, আর এখন স্বর্ণের দামও প্রচুর। আমি দামটা বলতেছি না, তবে এটা হচ্ছে 4.5 গ্রাম। যারা লন্ডনে আছে তারা বুঝে যাবে এটার প্রাইস কেমন। আর কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার গিফটটা। তা আল্লাহর কাছে শুকরিয়া, যা চেয়েছি তা পড়তে পারতেছি। আসলে ছেলে মানুষ এগুলো বুঝে না, তারা বলে যে কেন, স্বর্ণ তো আছে অনেক, কেন কিনতে হবে। সিম্পলের মাঝে বাট সুন্দর ছিল। তো রেগুলার আমি ইউজ করব এটা, সেজন্যই নিয়েছি। আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি, তবে বাজেটে হয় নাই, তারপরে আমি এখানে কিছু ভরে তারপরে কিনে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে বলবেন আপনারা। তো আমার হচ্ছে ঈদ গিফট, অ্যানিভার্সারির গিফট দুটো একসাথেই। তো আজকে এই ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু গল্প করলাম। তো সবার ঈদ ভালো কাটুক সেই কামনাই করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।